ইবুয়ার মাঝে খয়ের আছে, বরকত আছে, বালাই আছে। 2 নম্বর ব ইয়া তাহলো জানু দুইটা মেলিয়া 2 জানু জাইজ, সব সময় বোয়া যায় না, পরিবর্তন করা লাগে। 3 নম্বর বোয়ার তরিকা ইয়া তাহলো জরুরতে 1 পাওয়ার উপরে বোয়া আর 1 পাওয়ারে খাড়া করি লওয়া জাইজ। 4 নম্বর বোয়ার তরিকা এটা না জাইজ, 2 পাও উঠাইয়া, আটু 2টা উঠাইয়া আর সুন্দর মানে আটুর উপরে হাত দিয়া হোক আর মাটিতে হাত দিয়া হোক 2 আটু তুলিয়া বয়া, যেভাবে জন্তু বয় লাড়ির উপরে বোর করি বইল আর 2 আতর উপরে তার বোরটা রাখলো, সেই সুরতর ব হইল না জাইজ। বেটা মানুষ হোক আর বেটি মানুষ হোক নিচে পোশাক আছে, আমরা লঙ্গি ফিন্দি, শাড়ি ফিন্দি, ছায়া ফিন্দি, যদি আপনি 2 আটু তুলিয়া বইন তাহলে মশা মাছি তো ঢুকা দূর মানে সম্ভব আছে, হিয়াল কুকুর হামাই যেতে পারে। বেজুইতে যদি উন্দুরাইয়া দৌড় দিয়ে হামাই যায়, সিক্সিল্লানি দিবাই, বেইজ্জত হইবাই, দুনিয়ালায় আসিব নিজে শর্মে মুখ লুকাইবাই। এমন কাম আমরা করতাম না যে কামে নিজরে শর্মিন্দা বানায় আর সমাজও শর্মিন্দা হয়ে আসে। আপনারা হয়তো না পারে, কিন্তু কোনো কোনো সময় ইলা অঘটন ঘটে, কাপড় তুলিয়া বইসইন। আমরা তো প্যান্টর অভাব, কম ফিন্দি প্যান্ট, লজ কাপড় ফিন্দি, যে কোনো পুরুষ হোক আর মহিলা হোক কিবা বইসইন, ব্যতিক্রমে এই সময় বলা বিনগুলো দর্দি ঢুকতে পারে, কাপড় তুলা হরি যেতে পারে, আরেকজনের চোখ পড়ে যেতে পারে। তখন হে আপনার খোয়াও সরম, আপনার কাপড় ঠিক করে খোয়া, আর আপনার দিকে চাওয়াও তার সরম, চাইলেও কষ্ট পায়, না চাইলেও কষ্ট পায়, সরম লাগে, বেহায়াই হয়। ফর্দা আর কিচ্ছু না, আমার কইছেন ফর্দার ওয়াজ করতাম, ও ফয়লা শব্দটাও ফর্দা বোয়া টানলাম। আমরা বোয়ার মাঝে ফর্দা করা বেটাই নই আর বেটি নই, জরুরত। মিয়া সাহেব হুনকা ঘটনা ওয়াজ করি আর তুলাবাদে আয়াতর মাথা হাতর মধ্যে যাই, আর আমি সভাপতি সম্বোধন করছি না, গেছি গিয়ে দিকে সুজা সভা পরিচালন যাইন করেন, নিয়ম হইল তানে হইলা বাপ করিয়া শ্রদ্ধা সম্মান জানাইয়ার বাদে আরম্ভ করা। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর অগণিত শুক্রিয়া। আইজ নলুয়া 3 গড়ি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মহফিল উপলক্ষে 2025 ইংরেজি সনের 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা তুলাবা, হুফাজ কুররা, হুজ্জাজে কেরাম, মুরব্বিয়ান ও নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বইনেরা, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমি আপনার পয়লাও বোয়ার মাসলা হায়া পর্দার মধ্যে আনছি। সকল প্রথম হইয়া থাকলো আমরা বেটাই নই বেটি নই, আমরা হায়া থাকতো। পর্দার আদেশ হইয়া থাকলো হায়া শরম রক্ষা করার লাগি, নিজের সম্মানী বস্তু লুকাই রাখার লাগি, নিজের দাম রে নিজে রক্ষা করার লাগি। যে নিজে নিজরে পর্দা করে, হায়া করে, তার দাম রে, তার সৌন্দর্য রে, তার গুণ রে হে বাড়াইয়া তুলে। যে সম্মান করে না, যে হায়া পর্দা করে না, লাজ লজ্জা করে না, তার নিজের ইজ্জত নিজে নষ্ট করে, কেউ নষ্ট করা লাগে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাই নিজে সম্মানী ইজ্জত আল্লাহ দেখলেনি কোনোদিন। কত বড় আল্লাহ রে, আল্লাহ কত বড়, মাফা যায় না, আল্লাহ রে মাফা যায় না। আল্লাহ কত বড় বলে এই সারা পৃথিবী একদিন পৃথিবীবাসী আল্লাহ তান কুদরতর হাত লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আমরা সবে কই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কইবা আজকুর বাদশাকে, আমরা রে, আমরার জীবজন্তুরে, কীট পতঙ্গরে, তরুলতারে, চান সূর্য, মানব দানব, আসমান জমিন সব আল্লাহর এক হাত কইব, সারা এক হাত লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকুর বাদশাহী খার। আমরা সবে কই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকুর বাদশাহী তো যাইন রাত করছেন, ও আল্লাহর বাদশাহী যাইন গুসা করি সব কিছু মিসমার করি ফেলাইছেন, সে আল্লাহর বাদশাহী। আল্লাহর যদি আত এত বড় এতে আল্লাহ কত বড়, আল্লাহ আকবার, আল্লাহ মহান, মহানোর সমাধান কত খান, সীমারে খান নাই, কত বড় তার কোনো মাফ কাঠি নাই। এত বড় আল্লাহ আর বা দেখেও দেখছেন, দেখা যায়নি। আল্লাহর এক নাম সাত্তার, আল্লাহর এক নাম 99টা নাম আপনি পড়েন খায়দার মাঝে, 99 নামের মাঝে এক নাম হইয়া থাকলো ইয়া সাদিক হইয়া সবুর হইয়া সত্তার। এক নাম আল্লাহ সাত্তার। সাত্তার শব্দের অর্থ ইয়া থাকলো সাত্তার সিফতর শেখা,
মুবালেগা, যার অর্থ হইল বেশ পর্দা করেনেওয়ালা, যে বেশি লুকানেওয়ালা। আল্লাহ বেশি লুকাইয়া তা হইন, ওটার লাগি কানে দেখা যায় না। আল্লাহ কামুল হাকিমিন কত বড় শাইরে ফরমাইরা, মন্না গঞ্জম দর জমিও আসমা, লেকিন গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ কত বড়, আসমানও জায়গা হইন না, জমিনও জায়গা হইন না, এত বিশাল, এত মহান। কিন্তু এত মহান জাতি আমরার অন্তরের মধ্যে লুকাইতা হইন তানে দেখতে পাওয়া যায় না। মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর, মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর, তার ভিতরে আছে দরজা ৭০,০০০। সেই দরজা খুলিতে পারবে আমার মুর্শিদের দয়া হইলে, বিনা সিলাই কুলবরে হয় কোন পাগলে। আল্লাহ কোথায় বলে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর হইয়া থাকলো আল্লাহর আরশ। আল্লাহ কোথায় বলে, আল্লাহ তো আরশের মধ্যে। আরশ কোথায় বলে, মুমিনের অন্তরের মধ্যে। আল্লাহ কথা হইলে বন্দার অন্তরের মাঝে জায়গা হইল লুকায়, হাজার হাজার পর্দাই অন্তরের ভিতরে আছে, এক পর্দা নয়, দরজা তার ৭০,০০০। মানুষের ভিতরে ভাই আরশ আল্লাহ, আর তার ভিতরে আছে দরজা ৭০,০০০। মানুষের অন্তর আল্লাহর আরশ, তার ভিতরে আল্লাহ লুকায়িত। দরজা যদি ৭০,০০০ থাকে, তাহলে প্রতি পর্দায় ৭০,০০০ পর্দার ভিতরে আবৃষ্ট আমার আল্লাহ। যত বড় সম্মানী জাত, অত বেশি লুকাই। আল্লাহ যখন অত লুকাই, তাই লুকাইল দিয়ে তাই বাল্লা পাই। ওটার লাগে কইছেন, বন্দা তুমি তাই তোমার তার শরীর, তোমার তার জিসিম, তোমার তার অঙ্গ প্রত্যঙ্গ লুকাইয়া রাখো। যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে, যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে। যেমন সোনার দাম বেশ। আমরা দেশে যে টেকা চলে, দুনিয়ার টেকা চলে, কিয়র উপরে নির্ভর করিয়া? টেকাত লেখা দেখিও, আপনার রাষ্ট্রপতি কইরা, প্রধানমন্ত্রী কইরা, আমি আপনারে অত টেকার ওয়াদা দিয়া, অত টেকার ওয়াদা দিলাম। ই ওয়াদার মতলব হইল, আপনিও কাগজ ওখান দিলে তাই সোনা দিবা, অত ও পরিমাণে সোনা দিবা। সোনার ওয়াদা করিয়া নোট চালাইতরা, কাগজ চালাইতরা, সরকারের সব দেশের সোনার উপরে নির্ভর করিয়া ওয়াদা দেন। ও কাগজ, লিখিত কাগজ 50 লেখা কাগজ দিলে আমি তোমারে ও পরিমাণে সোনা দিমু। 100 লেখা কাগজ দিলে ও পরিমাণ সোনা দিমু। 1000 লেখা কাগজ দিলে 50-এর 20 গুণ বেশি সোনা তোমারে দিমু। সোনার ওয়াদা দিয়া নোট চালাইতরা। নোট আসলে কিচ্ছু নাই, নোট আসলে কিচ্ছু নাই। মূল হইয়া থাকলো, নোটের মূলটা মূল্যকে সোনা। সোনা কেন থাকে? মূল সোনাটা আমার দেশের সরকারে ইটেকার বাট্টা আনছেন, কেউ তাকে রাষ্ট্রসংঘত সোনা জমা দিয়া তার ইচ্ছায় নোট বানাইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম বাড়াইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম কমাইতেও পারেন না। শেয়ার মার্কেটে সোনার উপরে নির্ভর করিয়া, স্টক সোনার উপরে নির্ভর করিয়া দাম টান বাড়ে, দাম টান সারে, দাম টান কমে, দাম টান বাড়ে। তাহলে এই মূল সোনা কোন জায়গায় তাই বাইর হয় বলে? সোনা তো ইয়া থাকলো মাটির মাঝে মিশ্রিত। কয়লা যেমন মাটির তলে থাকে, বার করার বাদে মাটি দেখা যায়নি কয়লারে। কয়লা খানো থাকে মাটির তলে। মেঘালয়ে যাও, আমি একেবারে আপনার মেঘালয় লেদু পর্যন্ত গেছি কয়লার কুয়ারিত। লেদুরও কয়লার কুয়ারিত আল্লাহ নিছে। কইবা কিতার লাগে খাটাত নেই বলে, না কয়লা খাটাত গেছি না। মেঘালয় কয়লার কুয়ারিত 1 নাই 2 নাই 10টা কয়লার কুয়ারিত আমি ঢুকা পড়ছি। আপনার মুফেটোর কয়লা কুয়ারিত গেলাম, খুরদুঙ্গর কয়লা কুয়ারিত গেলাম, মুফলার কয়লার কুয়ারিত গেলাম, 4 কিলো কয়লার কুয়ারিত গেলাম। বলে মনে এখন মোল্লা সান্দাত গেছিলে? বলে না, এটা তো না, সান্দা তো গেছি না, কাঠা তো গেছি না। ও তার পিছনে কারণ আছে। আমার এক বাই তালাশও গেছিলাম, যার কারণে গিয়া দেখছি। আমিও দেখিয়া তজরবা এমনি তো জানি, তার বাদে তজরবাও আছে। কয়লা খানো থাকে ফর্দার ভিতরে, কয়লা খানো ফর্দার ভিতরে, ফর্দার কত খান? 10 ফুট, 20 ফুট, 30 ফুট, 60 ফুট, 70 ফুট, 90 ফুট মাটির নিচে ব্লাস্টিং করিয়া পালা করি আপনার খন্দক খনন করিয়া মাটিগুলা সরায়।
এর বাদে কুড়ি কুড়ি নিচ দিকে গেলে কয়লার চাট পায়। পানি থাকে ফ্রেশ পানি। আমরা যে আপনার ওয়াটার তুলিয়া থাকি বোরিং করিয়া টিউবওয়েল দিয়া আপনার অন্যান্য আরো ভিন্ন ভিন্ন মোটর দিয়া পানি যে উঠাই, বালা ফ্রেশ পানি পাইতে হইলে আপনার কি বলে পর্দার নিচে যাওয়া লাগে। মোটর দিয়া দিকির পানিও আনা যায়, পিসারির পানিও আনা যায়, নদীর পানিও আনা যায়, খালর পানিও আনা যায়, বিলর পানি আনা যায়। তবে পানি এত ফ্রেশ সুবিধাজনক নয়, তার মাঝে নানান ভাইরাস নানান যন্ত্রণা আছে। এই পানি যদিও আপনার কুলা ময়দান চলে, তার মাঝে ভাইরাস পানি সবগুলো ব্যবহার উপযোগী নয়, খাওয়ার উপযোগী থাকে না। কয়েকদিন যদিও বালা কয়েকদিন ব্যতিক্রমে যায়, কিন্তু আপনার পাতাল তাকি যে পানি উঠে 12 মাস সমানে সমান, তার মাঝে ব্যতিক্রম নাই। খেনে হে পর্দায় আবৃষ্ট, খেনে বিলো তো পানি হইছে, এর বাদি তাত গুও আছে, মুতো আছে, মরাও আছে, শুয়োরও ফসিছে, কুকুরও ফসিছে, হিয়ালও ফসিছে, টোলাও ফসিছে, ফাতাও ফসিছে। এখন ব্যবহার করতে নোংরা গিন্না গিন্না লাগে, বালা লাগে না। বিলর অত পানি তোমার ব্যবহার করতে বালা লাগে না, খাইতে মজা লাগে না, গিন্না গিন্না করে। খেনে লিফটেন খোলা তাহলে আপনার বোরিং করিয়া পানি টিউবওয়েলে তুলছে, তারা পাম্পে তুলছে, মোটরে তুলছে। ই পানি আপনার ফ্রেশ, খাইতেও ইচ্ছা করে, ব্যবহারও ইচ্ছা করে, কোনো বাকির বুড়া লাগে না। তাতে প্রমাণ করিলাও কুলা পানি ফুটাইন ব্যবহার করতে বুড়া লাগে, আর গুড়া ডাক্কা পর্দার পানি উঠাইন ব্যবহার করতে মন মজে বালা লাগে, বালা লাগছে। আমরা তার বিপরীত, গরমের দিন আর তার লাগি ওয়াজ করা আমার অসুবিধা নাই। আমি যে কোনো ফাটো ওয়াজ দিলে তারে সেসিয়া নেওয়ার চেষ্টা করি, ভাতারে যাই না। আল্লাহর বন্দেগান এখন পর্দার লক্ষণীয় বিষয় থাকলো, বেপর্দা পানি ফুটাইন যদি তোমার বালা লাগে না, পর্দাওয়ালা পানি তোমার স্বাদ লাগে, মজা লাগে, তাহলে আমরা বিপরীত খেনে 2 পয়সার পানি পর্দায় থাকলে মজা বেশ, বেপর্দা হইলে গিন্নিত বুড়া লাগে। তাহলে আমাদের মূল্য আল্লাহ এত বেশি দিছে, এত দামি। আমরা যখন জমিনের মাঝে বেপর্দা হইয়া চলি, বুর্গা আল্লাহ বুয়াই দেখলে আমরা বুড়া লাগি দেয়, বুর্গা এই খান তাকি আইছেন বাপ রে। আর হাড়ি ফিন দিয়া, গলাত মালা দিয়া, আপনার খানো রিং দিয়া, বালা করি টুট পালিশ লিপস্টিক দিয়া, গাল পালিশ দিয়া, আপনার বালা করি যদি সাজিয়া পারেন, বাপরে কোন বড় গরুর ভরি আল্লাহ জানে। পানির ব্যবহারে কইলে আমি উঠাই খারাপ, খোলা পড়ি গেছে, ফুক পড়ি গেছে, জুক পড়ি গেছে, ভাইরাস ঢুকি গেছে। গুড়া পানি, পাতালর পানি, পর্দার ভিতর পানি বালা মনে করছি, খারাপ পাইছি না, ব্যবহারও নিছি। যদি তোমার কুলা পানির মাঝে ভাইরাস ঢুকে, মানুষ পানির তাকি প্রিয় থাকলো মানুষ মানুষের উপরে, তাহলে মানুষের শরীরে কি ভাইরাস ঢুকছে না? এই ভাইরাস ওয়ালা তাকি জীবনে বালার কোনো আশা করা যায় না। বালা জিনিস লুকাই থাকে। ফ্রেশ পানি থাকলো মাটি পাতালোর নিচে, কয়লা থাকলো আপনার কি বলে মাটির পাড় দিয়ে আল্লাহ গুড়িয়া তৈরছে। কয়লা যদি কুলা বাজার হইতো, কত সুর বার হইলা অনেক কয়লা দেওয়া হইয়া মাতিলাম না, গাড়ি থেকে নেন কি চুরি করি। সুতারকান্দি শুনছি বা ডাউকি বর্ডারও শুনছি, কয়লা সুর একটা বাড়ি গেছেন গিয়া। বেটাইনতে আপনার যারা কারবার করেন, তারা কয়লা ছাড়িয়া দিলা গাড়ি বরিয়া, কিন্তু হেরে দি হের করিয়া গাড়ি খালি দম লইল, হের করিয়া বস্তা বস্তা নেন গিয়ে। এক গাড়িতে 1 বস্তা নিলে 500-700 গাড়িতে 2-3 টাক জমাইলেন। 1 টাক কয়লা কয়েক লক্ষ টাকার মাল, হে আপনার চুরি করিয়া পুঞ্জি করিলাই। যদি টাকর ভিতরে না হইয়া মাটির তলে কয়লা না তাকিয়া খোলা ময়দানও কয়লা থাকতো, তাহলে আপনার কত যে সুরের মাত্রা বাড়িত তার কোনো মাপ কাঠি না। আইজ আপনার মেঘালয়, আসাম লেদুতে কয়লা তালাশ করি পাওয়া যাইতো না, সুরে বউ তাকে শেষ করি লাইতা। মাটির তলে হেকমতর ভিত্তিতে পর্দায় আবৃষ্ট করি আল্লাহ কয়লা সোনার কয়লারে তাকে দিছে, যার কারণে এখনো আপনার দেশ উন্নতর পথে। খালি কয়লা বেচিত্রা, বস্তা বস্তা খামাইত্রা, কত যে লাভ, কত লাভ। কয়লা লুকাইয়া তৈছিল আল্লাহ পর্দা করিয়া। মানুষের লাভ না লসর, হিগে বেচিয়া একারা পায়, ইগে গাড়ি চালাইয়া একারা পায়, ইগে ওখান থাকি আপনার আনিয়া চুরি করিয়া একারা পায়, হিগে এখান থেকে বাংলাদেশ এলসি করিয়া একারা পায়, ড্রাইভারে পায়, হ্যান্ডুলম্যানে পায়, কন্ট্রাক্টারে পায়, ঠিকাদারে পায়, আপনার সর্দারে পায়, লেবারে পায়, পাইতে পাইতে কত যে আল্লাহ দেওয়াদের খান থাকি। ও লুকাইল জিনিস, তার মাঝে বরকত আছে, লুকাইল কয়লার মাঝে বরকত আছে। তাই আল্লাহর বন্দেগান যদি লুকাইল জিনিসও বরকত থাকে,
পর্দায় আবৃষ্ট জিনিসের মাঝে খয়র বরকত বালাই থাকে। আমরা পুরুষ হইয়ার নারী হায়ার জিন্দগি গ্রহণ করলে আমরার জীবনের মাঝে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ফিরিয়া আয়ার সোনার উহা গয়নার মাত্র মধ্যে পর্দা বুঝাই মুহারত তুলা বাদে এখন ফিরিয়া ফয়লা যে মাত ফার্স্ট মাত ইসলাম আপনার বোয়ার সুরত মাত অন ফিরিয়া গুড়িয়া যাইয়ার গিয়া মনকেও কিচ্ছু আনবায় না। মিয়া সাহেব ছাত্র পড়াইন খুবই সুবিধাজনক। মিয়া সাহেব তো বালা আগর মই মুরব্বী মিয়া সাহেব হল এটা কমি গেছে দেবা। আগর সাধারণ মিয়া সাহেব 2-4 বছর মাদ্রাসাত পড়িয়া আমরার বক্তব্য পড়া ইতা ইমামতি করতা। ইতার আখলাক চরিত্র এরার ব্যবহার আচরণ তা দেখলে আর এখন কুর আমার লাহান মিয়া সাহেবর মিলাইলে হিতা বুঝা যায় ফিরিস্তা লাহান আসলা। হিতা বুঝা যায় ফিরিস্তার মতো আসলা। আর আমি যে কোন মজব আল্লাহ বাকি জানে। আমরার ফুন্না মুরব্বী মানুষ মেসাব যেটা পাইছিলাম 30 বছর আগে এখন কুর ইতা মেসাবর লাগি মিলাইলে হিতা বুঝা যায় জমিনের অলি আসলা। অলি আসলা মুরব্বী যারা আছেন জিকার করি দেখবা একেবারে কম শিক্ষিত কিন্তু এরা এত হায়াদার, এত শর্মিন্দা, এত লাজ লজ্জাওয়ালা, এত আদর্শওয়ালা, এত নম্র, এত ভদ্র। এরার মাঝে ডাক্তার ফেইল আছিল এরার কাছে যে কোনো বেমারও ফু দিলে কমাই দিতা, মানে 2-1 টাকা লিল্লা দিতা, কমে না এখন। কারণ ইয়া থাকলো আমরা বারোই গেছি হায়াতা কি বেহায়ের কোনো জিনিসে খামায় না। তেফুন্না আমলি মিয়া সাহেব মসজিদ ও ছাত্র পড়াইরা ছেলে মেয়ে আগে আগে বড় বড় ফুলিন মসজিদ যাইতে রে বা জিকার করি দেখো মই মুরব্বীরে পুরা যুবতী ফুলিন 16, 17, 18 বছর বয়সের ফুলিন মসজিদে যাইতা। আমিও কয়দিন ইমাম আসলাম 1995 থাকি 99 পর্যন্ত 5 বছর ইমাম আসলাম। আমার কাছেও যেটা ফুলিনতে পড়িসলা ইতা প্রায় 9-10 পড়নেওয়ালা যুবতী। এর আগে তো আরো বেশি যাইতা। আমরা পড়ার যখন গেছি আমরার বনিন আমার গ্রামের অন্যান্য সম্পর্কিত বনিন তা দেখছি পুরা উপযুক্ত। এখন অনুমান করি আর তখন তারা বিয়ার উপযুক্ত আসলা। তখন তো বুঝবাইছি না, আমরাও ভাবছি হরুতা ফোড্ডা তারাও ফোড্ডা। তো সবাই মক্তব্য মিয়া সাহেব মুরব্বী মানুষ হরুতা পড়াইন মুরব্বী মানুষের বোয়ার তরিকা কোনো সময় একটু আলসি মুখে বেড়া লাগে। তো মিয়া সাহেব হরুতারে ফোড়া হইয়া দিয়ে ইয়া বইসই হোক যে বোয়ার তরিকা বুঝলাম আটু তুলিয়া বোয়া মকরু তাহারিমি। মিয়া সাহেব আর খেয়ালও নাই আর আগুয়া জাগুয়া মানুষ পা উঠি গেছে। 2 ফাট্টার লঙ্গি ভিন্ন, 1 ফাট্টা নিচে দিয়ে গেছে গিয়ে 1 ফাট্টা উপরে দিয়ে উঠি গেছে। কুটি কুটি হরুত হইলে তারা সরম নাই বুধবাইতা না। বড় বড় ফুলিন আছে তো যেমনি মিয়া সাহেব রিবাই চাইছেন যখন খিতা হইতে আসিতে তারা মোড্ডা আসিয়া মোড্ডা। মিয়া সাহেবের তো বিষয় বুঝুন নেই আসেন খিতার লাগে। হেই আসো কেনে, আশাবাদ দিন না। হেই আসো কেনে বন করো, আরো আসেন বেশি। তাই তো আর উঠোই না, তার জায়গা তো ঠিক হয় না। ডরিবাই দুলা মাসরাফ যে আমার ইকানার খেয়াল না তাই না উঠোই না আর হিগুইতে আশাবাদ দিন না। আখতা সাইন আর আসই কইলা রে বাপ বালা না কি তো হইল রাগ উঠিছে আর ভাইজি না তলিয়া যে বাড়িয়ানির সুপ পালাইছেন তারা আইজ আশাবাদ দিলেছে। গেল আরো কয়েকদিন তারা তো আর কইসই না মিয়া সাহেব আসিছি ওটার লাগে কইসই না। মিয়া সাহেব আর বিষয় বুঝছই না। আরো কয়েকদিন গেছে মুরব্বী মানুষ সরু